বাড়ির যে কোনো স্পেশাল অকেশনে অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আজ তোমাদের সামনে চলে এলাম। ফ্রাইড রাইস রান্নার জন্য যে সকল জিনিসগুলো চাই সেগুলো হলো বাসমতি চাল, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস, কাজু কিশমিশ, গোটা গরম মশলা ইত্যাদি। ফ্রাইড রাইসের আসল সৌন্দর্যই হলো নানা রকমের রং বেরঙের সবজি। প্রথমে পরিমাণ মতন বাসমতি চাল একটা পাত্রে নিয়ে নেব। এখানে আমি ব্যবহার করেছি ফরচুনের বাসমতি চাল। চালটা জলে হালকা হাতে 3-4 বার ধুয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে ধুয়ে নেওয়ার সময় কোনোভাবেই চাল ভেঙে না যায়। অন্যদিকে গাজরগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিলাম। একে একে সবুজ, লাল, হলুদ বিভিন্ন রঙের ক্যাপসিকামগুলো বীজ ছাড়িয়ে লম্বা লম্বা করে একইভাবে কেটে নিলাম। বিনস ও কাঁচা লঙ্কাগুলো আড়াআড়িভাবে মোটামুটি সমান লেন্থে কেটে নিলাম। তারপর একটা কড়াইয়ে জল দিয়ে একটু স্বাদ মতো নুন ও ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে রাইসটা ধপধপে সাদা হয়। এরপর জলে একে একে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিতে হবে যাতে গন্ধটা ভালো হয়। পাত্রের জলটা হালকা ফুটতে শুরু করলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিতে হবে। এরপর মোটামুটি 85-90% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে রাখলাম। অন্য একটি কড়াইতে সাদা তেল ও ঘি দিয়ে একে একে গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ সবকটাই ভেজে নিলাম। সেই পাত্রে সাদা তেল ও ঘি আরেকটু দিয়ে গোটা গরম মশলা এবং আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সমস্ত দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে এবং শেষে জল ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নেব। সব শেষে একটু চিনি গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিলেই হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদু ফ্রাইড রাইস।